নেতৃত্বে প্রায় 500 ছেলে যারা আইএসএফের যারা কর্মী ছিল, যারা জমি রক্ষা কমিটিরও কেউ কেউ ছিল, তারা আমাদের দিদির যে উন্নয়ন, সেই উন্নয়নকে দেখে তারা উৎসাহিত হয়ে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আমরা তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কারণ তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলল যে গত 4 বছর 4.5 বছর নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড়ে কোনো উন্নয়ন হয়নি, বরং ভাঙড়কে যে অশান্ত হয়েছে, ভাঙড়ে যে 7 জন শহীদ হয়েছে, খুন হয়েছে, তাতে নওশাদ সিদ্দিকীর পিছন থেকে উস্কানি দিয়েই ঘটনা ঘটিয়েছে। কে যোগদান করছে আপনাকে দেখান তো কারা? আবার সেই সরকার সাহেব আমাদের জেলা পরিষদের একজন সদস্যকে বলতে নাকি তার কাছে গিয়েছিল। যদি তার কাছে গিয়েছিল তাকে যোগদান না করায়, তাহলে একটা ছেলেকে যে আমাদের হয়তো সমর্থক ছিল, এটা মানতে হয়তো মানছি, ভয় দেখিয়ে চমকে ধমকে আমাদের এই প্রাণগঞ্জ অঞ্চলের নেতৃত্বদেরকে ফোন করে ডাকছে, এইদিকে আয়, মানে ভয় দেখাচ্ছে, তোর ব্যবসা বন্ধ করে দেবো, এই করে দেবো, এই ধরনের ধমকে চমকে 2-1 জন যাচ্ছে। তারপরেও আমি বলছি আপনাদের, যাকেই যাই করুক না কেন, ভোটটা ইভিএম মেশিনে আইএসএফের পক্ষেই আসবে, খামচিহ্নের পক্ষেই আসবে।